জীবনের প্রথম ভোটটা দেই ১৯৯৫ সালে টিএন সেশনের আমলে। সে বছরেই আমার প্রথম ভোট হয়। মনে আছে, একসঙ্গে ৩টে ভোট দিয়েছিলাম, লোকসভা, বিধানসভা, কর্পোরেশন। তো তখন যে ভোটটা হয়েছিল সেটা হয়েছিল ব্যালট পেপারে। তো সেখানে গিয়ে একটা থাপ্পা মেরে ভোট দিতে হতো। তো তখন অতটা বুঝতাম না, প্রথম ভোট তো সেই সময়। তবে সে সময় দেখেছি যে সেই সময়ের ভোটটা কিন্তু শান্তিপূর্ণভাবে ভোটটা হয়েছিল, আর প্রচুর কড়াকড়িভাবে ভোটটা হয়েছিল। আর বিগত এত বছরও কিন্তু ভোট দিয়েছি, সব সময় কোনো না কোনো একটা না একটা অভিযোগ ছিল। এই বুথ জ্যাম, এই মেশিন খারাপ, এখানে হুমকি, এখানে ধুমকি, এই সব নিয়েই একটা কীরকম ভোটের যে পরিবেশটা একটা গরম থাকতো। আর এবছর ২০২৬ সালে এসে এই ভোট দিলাম। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার এত সুন্দর আয়োজন করেছেন, যেটা না বলে আর পারলাম না। সত্যি কথা বলতে, সকাল ৮টার সময় গিয়ে ভোটের লাইনে দাঁড়িয়েছি, ভোটটা দিতে পারলাম 10টা 15 মিনিটে। তার মানে ২ ঘন্টা ১৫ মিনিট এই যে লাইনে দাঁড়িয়েছি, সেই ২ ঘন্টা ১৫ মিনিটের যে লাইন, আগেও ভোট দিয়েছি, মানে ওই সময় এত মানুষ উৎসাহের সঙ্গে ভোট কিন্তু আগে দিতে দেখিনি। ওই সময় যত মানুষ লাইনে দাঁড়িয়েছে আমি তো দেখে অবাক। এবং প্রতিটা মানুষ শুধু একটাই আলোচনা করছে লাইনে দাঁড়িয়ে, এবার পরিবর্তন হচ্ছে, পরিবর্তন চাই। তো লাইনে যারা যারা ছিল, ম্যাক্সিমামই আমার পরিচিত মানুষ। আমাকে সবাই ডাকাডাকি করছে, যেহেতু আমি একটা দলের হয়ে কাজ করি, প্রচার করি, সেই দলটাকে আমি সমর্থন করি। তো মানুষ চেনে, আর যেহেতু দীর্ঘদিন ধরে একই সঙ্গে পাড়ায় বসবাস করি, সমস্ত অঞ্চলের মানুষ চেনে, তারা কিন্তু জেনে কথা বলছে। এবং তারা নিজেরা কিন্তু আলোচনা করছে, যারা এই অঞ্চলে দীর্ঘদিন ধরে টিএমসি পার্টিটা করছে, সিপিএম পার্টিটা করছে, কিন্তু তারা এখনও সেই পার্টিটার মধ্যে আছে, কিন্তু মনে মনে কিন্তু তারা এবছর পরিবর্তন চাচ্ছে। এটা কিন্তু তারা নিজেরাই লাইনে দাঁড়িয়ে আলোচনা করছে। বন্ধুরা, এটা কিন্তু আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিন্তু বলছি। আর শুধু সময়ের অপেক্ষা। তার কারণ, যেভাবে মানুষ পদ্মফুল চিহ্নের ওই যে বোতামটা যে প্রেস করছে, সেটা ওই 10:30 10টা